নমস্কার। আজকের আলোচনা ভারতের ২০২৫-এর মেডিকেল ভর্তি প্রক্রিয়া নিয়ে। হ্যাঁ, একটা বেশ বড় আর কিছুটা জটিল বিষয়। ঠিক। আমাদের কাছে অনেকগুলো সোর্স আছে, মানে দিল্লির এমবিবিএস তথ্য, বিএএমএস গাইডলাইন, সিকিমের খবর, এইমস দিল্লির নিজস্ব শিডিউল, আর অবশ্যই এমসিসি আর এনএমসির লেটেস্ট আপডেট। হুম। আমাদের লক্ষ্য হল এই পুরো বিষয়টা, বিশেষ করে দিল্লি আর সিকিমের উদাহরণ দিয়ে একটু সহজ করে আলোচনা করা। আর শুধু এমবিবিএস না, বিএমএস বা বিএইচএমএস এর মতো বিকল্পগুলো নিয়েও কথা বলবো। একদম ঠিক। আর সবকিছুর কেন্দ্রে তো রয়েছে নিট ইউজি ২০২৫ পরীক্ষাটা। পরীক্ষাটা হবে ৪ মে, আর রেজাল্ট আশা করা হচ্ছে জুনের ১৪ তারিখ। মানে এক পরীক্ষাতেই এমবিবিএস, বিডিএস, এমনকি আয়ুষ কোর্স যেমন বিএমএস, বিএইচএমএস, বিইউএমএস এগুলো ভরসার জায়গা। হ্যাঁ, মূলত এই পরীক্ষার স্কোরের উপরেই সবকিছু নির্ভর করে। চলুন তাহলে দিল্লি দিয়ে শুরু করা যাক। সেখানকার সরকারি মেডিকেল কলেজ মানে এফএমএস এর অধীনে কি অবস্থা? দিল্লিতে দেখুন, ৩টে প্রধান সরকারি কলেজ আছে। লেডি হার্ডিঞ্জ বা এলএইচএমসি, ওটা শুধু মহিলাদের জন্য। আচ্ছা। তারপর আছে মৌলানা আজাদ বা এমএএমসি, আর ইউনিভার্সিটি কলেজ অফ মেডিকেল সায়েন্সেস মানে ইউসিএমএস। সব মিলিয়ে মানে ধরুন প্রায় ৬৫০-এর বেশি এমবিবিএস সিট। আর ডেন্টাল? হ্যাঁ, মৌলানা আজাদ ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস মানে AMIDS, ওখানেও বিডিএস বা ডেন্টাল কোর্স আছে, প্রায় ৫০টা সিট। সিট রিজার্ভেশনের ব্যাপারটা কেমন? দিল্লি কোটা আর অল ইন্ডিয়া কোটা দুটোই থাকে তো? হ্যাঁ, সাধারণ নিয়ম হলো ৮৫% সিট থাকে দিল্লি কোটার জন্য, আর বাকি ১৫% হলো অল ইন্ডিয়া কোটা বা AIQ। এই দিল্লি কোটা পেতে হলে কি যোগ্যতা লাগে? এর জন্য ক্যান্ডিডেটকে ক্লাস ১১ আর ১২ দুটাই পাশ করতে হবে দিল্লির এনসিটির কোনো স্বীকৃত স্কুল থেকে। মানে দিল্লির মধ্যেই স্কুল হতে হবে? হ্যাঁ, বোর্ড হতে পারে সিবিএসই, আইএসসি বা জামিয়া বোর্ড। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, এনআইইউএস বা পত্রচার বিদ্যালয় থেকে পাশ করলেও হবে। ও আচ্ছা। তবে সেক্ষেত্রে একটা শর্ত আছে, স্টাডি সেন্টার আর পরীক্ষা কেন্দ্র দুটোই কিন্তু দিল্লিতে হতে হবে। বেশ কঠিন নিয়ম। আর কাউন্সেলিং সেটা কে করে? দুটো কোটার জন্যই মানে দিল্লি আর AIQ, কাউন্সেলিং কেন্দ্রীয়ভাবে হয়। মেডিকেল কাউন্সেলিং কমিটি বা এমসিসি এটা পরিচালনা করে। রেজিস্ট্রেশন অনলাইনে? হ্যাঁ, এমসিসির ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন। ফিটা সাধারণত মানে SC/ST WBD হলে ১,০০০ টাকা, আর জেনারেল বা OBC EWS হলে ১৫০০ টাকার মতো থাকে। আচ্ছা। আর ডকুমেন্ট কি কি লাগে মূলত? ডকুমেন্টসের লিস্টটা একটু লম্বা হয় বটে, তবে মেইনলি ৪ রকম ভাবা যেতে পারে। এক হলো পড়াশোনার প্রমাণ মানে নিট অ্যাডমিট কার্ড, স্কোর কার্ড, ক্লাস 10+2 এর সার্টিফিকেট, মার্কশিট। হুম। ২ হলো পরিচয়ের প্রমাণ মানে ফটো, আইডি কার্ড। ৩ হলো কোটার প্রমাণ, যদি দিল্লি কোটা হয় তাহলে স্কুল থেকে দেওয়া একটা নির্দিষ্ট সার্টিফিকেট লাগে। রাইট। আর ধরুন SC/ST OBC EWS বা অন্য কোনো রিজার্ভেশন যেমন PWD বা ডিফেন্স কোটা CW, সেগুলোর সার্টিফিকেট। আর ৪ নম্বর হলো কাউন্সেলিং রিলেটেড, যেমন ধরুন এমসিসি থেকে পাওয়া অ্যালটমেন্ট লেটারটা। আর এগুলো সব ঠিকঠাক ফরম্যাটে আপলোড করতে হয় নিশ্চয়ই? একদম, PDF বা জেপিজি আর নির্দিষ্ট সাইজের মধ্যে। এটা কিন্তু খুব জরুরি একটা স্টেপ। এবার একটু এইমস নয়াদিল্লির দিকে দেখি। ওদের তো নিজস্ব টাইমলাইন থাকে, তাই না? হ্যাঁ, এইমস একটু আলাদা। যেমন ২০২৫ সেশনের জন্য ওদের রিপোর্টিং আর ডকুমেন্ট ভেরিফিকেশন চলবে আগস্টের ৪ থেকে ৮ তারিখ। ওহ, বেশ আগে। হ্যাঁ, তারপর মেডিকেল পরীক্ষা আর ফি জমা দেওয়া ৭-৮ আগস্ট। হোস্টেল অ্যালটমেন্ট ৮-৯ আগস্ট। ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে ১১ থেকে ১৭ আগস্ট। আর ক্লাস শুরু হচ্ছে ১৮ আগস্ট থেকে। এইমসের ডকুমেন্টের ব্যাপারে কি বিশেষ কিছু মনে রাখার আছে? আছে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো নিটের স্কোর কার্ড আর অ্যাডমিট কার্ড, এগুলোর কিন্তু আসল প্রিন্ট আউট জমা দিতে হবে, ফটোকপি চলবে না। আচ্ছা, এটা তো খুব জরুরি তথ্য। হ্যাঁ, আর কোর্স শেষ না হওয়া পর্যন্ত সব অরিজিনাল এডুকেশনাল সার্টিফিকেট ওরা নিজেদের কাছেই রেখে দেয়। বেশ। দিল্লি থেকে এবার একটু সিকিম যাওয়া যাক। ওখানে তো একটাই মেডিকেল কলেজ, সিকিম মণিপাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা SMIMS। ঠিক, SMIMS হলো একমাত্র কলেজ, আর ওখানে ১৫০টার মতো এমবিবিএস সিট আছে। তবে ওখানকার সিট ডিস্ট্রিবিউশনটা বেশ ইন্টারেস্টিং। কি রকম? মানে বেশ কয়েকটা ভাগ আছে।
একটা বড় অংশ হল সিকিম গভর্নমেন্ট কোটা। তার মধ্যেও আবার দুটো ভাগ, কিছু সিট একদম ফ্রি আর কিছুতে পুরো ফি দিতে হয়। ওহ, এছাড়াও আছে জেনারেল ক্যাটাগরি, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য আলাদা কোটা, ডিফেন্স কোটা আর ম্যানেজমেন্ট কোটাও আছে। তার মানে তো বিভিন্ন কোটার জন্য যোগ্যতার নিয়মও আলাদা। অবশ্যই, সিকিম সরকারি কোটাটা শুধু সিকিমের বাসিন্দাদের জন্য। ওদের রাজ্যের নিজস্ব কাউন্সেলিং হয়, এইচআরডি সেটা করে। আর বাকিগুলো? উত্তর পূর্ব কোটার জন্য ওই অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে, প্রমাণপত্র লাগে। ডিফেন্স কোটারও নির্দিষ্ট নিয়ম আছে, যেমন সিকিমে কর্মরত বা সিকিমের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মীদের সন্তানদের জন্য অগ্রাধিকার। আর জেনারেল বা ম্যানেজমেন্ট কোটার জন্য সারা দেশের যারা নিট পাশ করেছে তারা আবেদন করতে পারে। কাউন্সেলিং আর খরচের ব্যাপারটা কিরকম সিকিমে? খরচের একটা বড় তফাৎ আছে শুনেছি। হ্যাঁ, খরচের তফাৎটা বিশাল। দেখুন, সিকিম সরকারি কোটার কাউন্সেলিং তো রাজ্য সরকার করে। বাকি কোটা মানে জেনারেল, এনএ, ডিফেন্স, ম্যানেজমেন্ট এগুলোর জন্য সরাসরি এসএমআইএমএস বা সিকিম মিউনিসিপ্যাল ইউনিভার্সিটি মানে এসএমইউর ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হয়। আর ফি? ফিয়ের ব্যাপারটা হলো ওই যে সিকিম সরকারি ফ্রি কোটা, ওটাই টিউশন ফি প্রায় নেই বললেই চলে। কিন্তু সরকারি ফুল ফি কোটা, জেনারেল, নর্থ ইস্ট বা ডিফেন্স কোটা, এগুলোতে বার্ষিক ফি প্রায় ১৯ লক্ষ টাকার কাছাকাছি, মানে ২০২৪-এর হিসেবে বলছি। অনেক টাকা। আর ম্যানেজমেন্ট কোটায় সেটা ৩৫ লক্ষেরও বেশি। সুতরাং বুঝতেই পারছেন, শুধু র্যাঙ্ক থাকলেই হবে না, আর্থিক দিকটাও দেখতে হবে। আর হ্যাঁ, স্থানীয় বাসিন্দা না হলে হোস্টেল কিন্তু বাধ্যতামূলক। হুম, মানে সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক কিছু ভাবার আছে। আচ্ছা, এমবিবিএস ছাড়াও তো ব্যামস বা বিএইচএমএস এর মতো বিকল্পগুলো আছে। নিশ্চয়ই আছে। ব্যামস হলো আয়ুর্বেদিক মেডিসিনে গ্র্যাজুয়েশন, আর বিএইচএমএস হলো হোমিওপ্যাথি। দুটোই ৫.৫ বছরের কোর্স ইন্টার্নশিপ নিয়ে, আর দুটোতেই ভর্তি হয় নিট স্কোরের ভিত্তিতে। এগুলোকে এআইইউএস কোর্স বলে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আয়ুর্বেদ, যোগা, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি এই সব নিয়ে আয়ুষ। এই বিএএমএস, বিএইচএমএস, বিইউএমএস, বিএসএমএস এই কোর্সগুলোর কেন্দ্রীয় স্তরের কাউন্সেলিং আবার এএসিসি করে। মানে এমসিসি যেমন এমবিবিএস বিডিএস দেখে, এএসিসি তেমন এআইইউএস কোর্সগুলো দেখে। ঠিক তাই। অল ইন্ডিয়া কোটা, সেন্ট্রাল ইউনিভার্সিটি, ডিমড ইউনিভার্সিটি এইগুলোর এআইইউএস সিটগুলো এএসসিসির মাধ্যমে ভর্তি হয়। এখানেও এমসিসির মতোই রাউন্ড 1, রাউন্ড 2, মপ আপ রাউন্ড, স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড এসব থাকে। সব মিলিয়ে এই পুরো ভর্তি প্রক্রিয়ায় কোনো কমন বিষয়গুলো মাথায় রাখা খুব দরকার। দেখুন, প্রথমত অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করা, মানে এমসিসি আর এএসসিসির ওয়েবসাইট। সিট ম্যাট্রিক্স, নোটিস, শিডিউল সব ওখানেই আসবে। অবশ্যই। দ্বিতীয়ত ন্যাশনাল মেডিকেল কমিশন বা এনএমসির গাইডলাইন। এখন নিয়ম খুব পরিষ্কার, ভর্তি হবে নিটের ভিত্তিতে আর কমন কাউন্সেলিংয়ের মাধ্যমে। স্বচ্ছতা রাখার জন্য এটা করা হয়েছে। কলেজগুলোকেও নিয়ম মানতে হয়, না মানলে ফাইন বা সিট কমানোর মতো ব্যবস্থাও আছে। কলেজগুলোকেও ডেটা আপলোড করতে হয় বলছিলেন। হ্যাঁ, ভর্তি হওয়া ছাত্রদের ডিটেলস নির্দিষ্ট টাইমের মধ্যে পোর্টালে আর নিজেদের ওয়েবসাইটেও দিতে হয়। তৃতীয়ত চয়েস ফিলিং। এটা খুব সাবধানে করতে হবে, কোন কলেজ আগে কোনটা পরে, আর ঠিক সময়ে লক করতে হবে। কারণ একবার লক করলে বা কোনো রাউন্ডে সিট পেয়ে জয়েন না করলে তার কনসিকুয়েন্স থাকে। আর সবশেষে হলো ডকুমেন্ট ভেরিফিকেশন। এটা খুব ভাইটাল। রিপোর্টিংয়ের সময় সব অরিজিনাল ডকুমেন্ট হাতের কাছে রেডি রাখতে হবে। কোনো ভুল বা গ্যাপ থাকলে কিন্তু মুশকিল। তাহলে আজকের আলোচনা থেকে আমরা একটা স্পষ্ট ছবি পেলাম। নিট পরীক্ষার গুরুত্ব কতটা, দিল্লি, এইমস বা সিকিমের মতো জায়গার নিজস্ব নিয়মকানুন, এমবিবিএস ছাড়াও বিএএমএস, বিএইচএমএস এর মতো বিকল্প পথ, আর সব তথ্যের জন্য এমসিসি, এএসিসি, রাজ্য সরকার, এসএমইউ বা এনএমসির ওয়েবসাইটের উপর নির্ভর করা। একদম। আর শেষে একটা প্রশ্ন বা ভাবনার বিষয় রেখে যাই। এত রকমের রাজ্য, কোর্স, কলেজ, সরকারি, বেসরকারি, ম্যানেজমেন্ট, তার উপর কোটার এত জটিলতা, খরচের এত ফারাক, এই সব কিছুর মধ্যে একজন ছাত্র বা ছাত্রী কিভাবে শুধু তার নিট র্যাঙ্ক নয়, বরং নিজের ব্যক্তিগত সুবিধা, অসুবিধা, আর্থিক অবস্থা, পছন্দের জায়গা সবকিছু ওয়াজে করে একটা সঠিক স্ট্র্যাটেজি তৈরি করবে, এটাই হয়তো আসল চ্যালেঞ্জ, তাই না?